স্কুল থেকে নিখোঁজ নবম শ্রেণীর পড়ুয়া। স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি এক পড়ুয়া। ধলাই থানা এলাকার খাওয়াইথাঙের বাসিন্দা নিয়ামউদ্দিন লস্কর ও সুলতানা বেগম লস্করের ছেলে বাহারুল ইসলাম লস্কর, বয়স 15। স্কুল পড়ুয়া বাহারুল ভাগাবাজার রাজঘাটের ওরিয়েন্টাল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল 8:30টায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বাহারুল। যথাসময়ে পৌঁছায় স্কুলেও। স্কুলে সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল চলাকালীন সময়ে দুপুর 1:30-এ পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ে বাহারুল। স্কুলের সম্মুখে 306 নং জাতীয় সড়কে একটি ব্যক্তিগত বাহনে ওঠে বাহারুল। সে দৃশ্য বন্দী রয়েছে ক্যামেরা। তারপর থেকে যে সে কোথায় গিয়েছে তার কোনো খবর নেই। ইতিমধ্যে বাহারুলের পরিবারের পক্ষ থেকে মা সুলতানা বেগম লস্কর ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে তদন্ত নিয়ে স্কুলের সম্মুখ থেকে ওরা বাহনটি খুঁজে বের করে বাহন চালককে জিজ্ঞাসাবাদ করেন। বাহন চালক জানিয়েছেন স্কুলের সম্মুখ থেকে তার বাহনে উঠলেও অনতিদূর এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখে গিয়ে তার গাড়ি থেকে নেমে পড়ে। পরবর্তীতে কোথায় গিয়েছে কিছুই জানা নেই তার। বাহারুল নিখোঁজ হওয়ার সময় স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিল। ঘটনার একদিন পরেও ছেলের খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। ছেলেকে খুঁজে বের করতে ধলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে সহ আপামর জনসাধারণের কাতর আর্জি জানিয়েছেন বাহারুলের পিতামাতা। কালপুর সকালে 8:30টায় আমার ফুয়া স্কুলে গেছে, বাহারুল ইসলাম নাম। 1:30টার সময় স্কুল থেকে বার হইছে। বারণের পরে একটা ছোট গাড়ি উঠিছে, উঠিয়া মানে মোকামর ওদিকে আইছে। মোকামর ওদিকে আওয়ার পরে গাড়িওয়ালা হয় গাড়ির থেকে হেলামাইয়া দিছে। আমরা কোনো সিসিটিভি দেখছি না যে হেলামাইয়া দিছে বলে। ওই সময় থেকে আমার ফুয়া তো আবৌ নাই। এখন একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে তাই ঘরে কল করিয়া কইছেন যে বাচ্চারে স্কুলে রাখা যেত না, তারা বাইরে করে দিলে কইয়া তাই তোর পরে আর কিছু রেসপন্স দিচ্ছেন না। তাই বাচ্চা মনে করে কিছু তাই উল্টে বাকি করছেন, করার পরে বাচ্চা বার হয়ে গেছে স্কুল থেকে। তারপরে পর্যন্ত ও টাইম হইল সময় 1:30 বাজে। বার হইয়া গেটের সামনে গেছে। ওর সময় একটা কার আইছে, সুইফট কার আইয়া মানে তারে তো করছে, রিসিভ করছে ওন থেকে। রিসিভ করার পরে কইছে তারে আমরা ধরি নাও 3টা সময় আমরা খুঁজলো শুরু করছি যে খবরও আইছে না। রাত 7টায় গিয়ে তারে মানে জট পাইছে, বাজারও পাইছে। রাত 7টার সময় আমরা খোঁজাখুঁজি করতে আমাদের রাত 7টা বাজে গেছে। আমরা যাওয়ার পর রাত 7টা গেছি বাগা বাজার দিয়া। আমরা তারে খোঁজাখুঁজি করি। এরপরে স্কুল থেকে সিসিটিভি ফুটেজ লইয়া দেখা গেছে যে একটা কারে তারে রিসিভ করছে। একটু কারালারে আমরা কল করছি, তুমি কই ছাড়িছো তারে। ফার্স্টে বরিছে না, 2-3 বার মানে জিজ্ঞাসাবাদ করার পরে কে মানে কইছে মানে আমি মুখামর না তারে ছাড়িয়েছি, এখনো ড্রপ করছি। করার পরে আমরা তো তারে আবার জিজ্ঞাসাবাদ করছি, করার পরে কইছেন আমি অন্য ছাড়িয়েছি। এরপরে থেকে আমরা বাচ্চা তো আর আমার বাইক না, নিখোঁজ এখন পর্যন্ত এখন নিখোঁজ আছে। একদিন এক রাত হয়ে গেছে। এরপরে থেকে আমরা এখন দলাই এজার একটা দিচ্ছি। এখন আমরা লাইলাপুর আছি। এখন পর্যন্ত কোনো খবর নাই কিছু।